তাই ভগবান কি করেছে, একটা 5 বছরের বালক সেজে, ও মা গোয়ালা ছেলে সেজে এসেছে। এবার গোয়ালাদের কাজ কি, ছানা মাখন বিক্রি করা। তা 5 বছরের গোয়ালা ছেলে সেজে কাঁধে দধির ভাণ্ড নিয়ে দই বিক্রি করতে করতে আসছে। কেমন ভাবে, দই নেবে গো, দই নেবে গো, আর শোনাচ্ছে কিন্তু ওই বিল্লমঙ্গলকে। কেমন ভাবে, কাঁধে লইয়া দধির ভাণ্ড চলে আমার প্রাণ গোবিন্দ, 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 হাঁটিয়া হাঁটিয়া চলে যায় যায়, হাঁটিয়া হাঁটিয়া চলে যায় যায়, হাঁটিয়া হাঁটিয়া চলে যায়। বলে ভালো দই ভালো দই, ভালো দই ভালো দই, ভালো দই ভালো দই, ভালো দই ভালো দই, আমি বিনা মূল্যে বিকাইয়ে দেব, ভালো দই ভালো দই, আমি বিনা মূল্যে বিকাইয়ে দেব, ভালো দই ভালো দই, পয়সা লাগবে না, একেবারে বিনামূল্যে ফ্রি। ভালো দই আছে, দই নেবে গো, দই নেবে গো, মানে বিক্রি করতে করতে যাচ্ছে ভগবান। আর যেই না আমাদের ভগবান 5 বছরের রাখাল বালক সেজে দই বিক্রি করতে করতে যাচ্ছে, ঠিক ওই বিল্লমঙ্গলের পাশ দিয়ে পেরিয়ে যাচ্ছে। এবার বিল্ল ঠাকুর বলছে, আচ্ছা বালক, চোখে তো মা দেখতে পায় না, 2 চোখেই তো অন্ধ, আচ্ছা বালক, আমাকে আমাকে একটু আমাকে একটু দই দিতে পারবে? নিশ্চয়ই, পয়সা লাগবে না গো, বিনামূল্যে। হরি বল হরি বল। আচ্ছা, ভগবান মনে মনে ভাবলেন, এ জগতের ভক্তরা তো প্রত্যেক দিন আমাকে খাইয়ে দেয়, কিন্তু আমি তোর খাওয়াবার সুযোগ পাই না, আর পেয়েছি যখন তখন আর সুযোগ হাতছাড়া করা যাবে না। শোনো, এক কাজ করো, তোমাকে কষ্ট করে খেতে হবে না, আমি খাইয়ে দিচ্ছি। 5 বছরের বালক সেই দই নিয়ে নিজের হাতে যত্ন করে খাইয়ে দিল। এবার বলছে, আচ্ছা বালক, তুমি যখন দই খাইয়েছো, আমার একটা কাজ করে দেবে। কি কাজ? আমি আমি বৃন্দাবন যাব, কিন্তু আমি তো দেখতে পাই না, আমাকে একটু বৃন্দাবনের রাস্তাটা ধরিয়ে দেবে। দেখো, বৃন্দাবনের পথ আমি দেখিয়ে দিতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত? না, আমার হাতে ধরে গেলে হবে না বাবা। কেন হাত ধরা যাবে না কেন? আরে বাবা, তোমার মতো তো আরো অনেক ভক্ত আছে, এই তুমি যদি হাতটা ধরো আর যদি না ছাড়ো, সবাইকে তো দেখতে হবে নাকি আমাকে, আরো কতজন ডাকছে, তো সবার ভাবনাটা ভাবতে হয়। তুমি এক কাজ করো, আমি আগে আগে যাব, তুমি আমার পেছন পেছন এসো। সে কি, কি করে যাব? আমি তো চোখে দেখতেই পাই না। আরে বাবা, দেখতে পাও না, কানে তো শুনতে পাও। চোখে দেখলে নাই বা দেখলে, কানে তো শুনতে পাও। আমি যখন আগে আগে যাব, আমার পায়ের নুপুরটা ছম ছম করে বাজবে, আর ভালো করে কানে শুনবে, যে নুপুরের ধ্বনি শুনে তুমি আমার পেছন পেছনে এসো। আগে আগে কৃষ্ণ, আর পেছন পেছন বিল্লমঙ্গল যাচ্ছে। কেমন ভাবে? হরি বল। রুনো ঝুনু নুপুর বাজাই গো, নিতাই গৌর হরি। ঝুনু রুনু ঝুনু নুপুর বাজাই গো, ঝুনু রুনু ঝুনু নুপুর বাজাই গো, ঝুনু রুনু ঝুনু নুপুর বাজাই গো। তা দেখিয়া বিল্ল ঠাকুর কিছু পিছু দাই গো, তা দেখিয়া বিল্ল ঠাকুর কিছু পিছু যায় গো, তা দেখিয়া বিল্ল ঠাকুর কিছু পিছু যায় গো, তা দেখিয়া বিল্ল ঠাকুর কিছু পিছু যায় গো। রুনো ঝুনু নুপুর বাজাই গো, এবার রুনু ঝুনু রুনু ঝুনু নুপুর বাজাই গো, আর রুনু ঝুনু রুনু ঝুনু নুপুর বাজাই গো। বাবা রুনো ঝুনো করে নুপুর বাজাতে বাজাতে ভগবান আগে আগে যাচ্ছে, আর নুপুরের শব্দটা শুনে বিল্লমঙ্গল পেছনে যাচ্ছে। এরকম করে হাঁটতে 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 ভগবান কি করলেন, একেবারে বৃন্দাবনে গুজরার ঘাট বলে একটা জায়গা আছে, বৃন্দাবনে গুজরার ঘাট পর্যন্ত নিয়ে এসেছে। গুজরার ঘাট পর্যন্ত নিয়ে এসে ভগবান অদৃশ্য, মানে মা নুপুরের শব্দ আর শোনা যাচ্ছে না। আর যেই না শুনতে পাচ্ছে না, ও অমনি বিল্লমঙ্গল বলছে, কি কোথায় গেল সেই বালক? আমাকে এত দূর বৃন্দাবনে পৌঁছে দিল, কিন্তু তার নুপুর আর শুনতে পাচ্ছি না কেন? ও বুঝেছি, সে সামান্য বালক নয়, সে এমন বালক
যে গোটা জগৎকে নিজের হাতে নাচাচ্ছে, তাই না? গোটা বিশ্ব লয়ে সেই বালক নিজের আঙ্গুলে আমাদেরকে নাচায়, কিন্তু কিন্তু কোথায় গেলে? তাহলে সে তো যেমন তেমন বালক নয়, সে নিশ্চয়ই আমার গোবিন্দ ছাড়া আর কেউ হবে না। কোথায় কৃষ্ণ? কই কৃষ্ণ, কোথায় কৃষ্ণ? আমি কৃষ্ণ পেলাম না। কই কৃষ্ণ, কোথায় কৃষ্ণ? আমি কৃষ্ণ পেলাম না। গুজরাট ঘাটে একটা ছোট্ট ঝুপড়ি করে প্রভুর জন্য আরাধনা করে যাচ্ছে। কয়েক বছর কেটে গেল, প্রভু আসছে না। আর এই ছোট্ট ঝুপড়িতে বসে বলছে, প্রভু আর কতদিন তুমি এমন পরীক্ষা নেবে? এবার দয়া করে এবার একবার তুমি দেখা দাও। জানি আমি তোমায় ডাকার মতো ডাকতে পারিনি, ভক্ত তোমার পারিনি হতে, চরণে দিও মোরে ঠাকুর, তোমার চরণ তোরে এতটুকু যেন ভক্ত তোমার পারিনি হতে, চরণে দিও মোরে ভক্ত তোমার পারিনি হতে, চরণে দিও মোর এই মন মন্দিরে তুমি আছো দয়া, কোন মন্দিরে নাহি প্রয়োজন। আমার মন মন্দিরে তুমি আছো দয়া, কোন মন্দিরে নাই প্রয়োজন। বাবা, ভগবান কিন্তু মনের মন্দিরে আছে, ঠিক তো? আমরা ভগবানকে দেখার জন্য গয়া, কাশী, মথুরা, বৃন্দাবন যাই। সত্যি করে বলুন তো, ওই গয়া, কাশী, মথুরা, বৃন্দাবনে গেলে ভগবান পাবেন? পাবেন? তাহলে ভগবান কোথায় থাকে? বড় বড় বিল্ডিং এ? তাহলে ওই কলকাতার বড় বড় ফ্ল্যাটে? কোথায় থাকে গো ভক্তের? বা হৃদয়ে। ওই জন্য বলছে প্রভু মনে মন্দিরে তুমি আছো দয়া, কোন মন্দিরে নাহি প্রয়োজন। আর মন মন্দিরে তুমি আছো দয়া, কোন মন্দিরে নাই প্রয়োজন। প্রভু একই অপরূপ সৃষ্টি তোমার, প্রভু একই অপরূপ সৃষ্টি তোমার, প্রভু একই অপরূপ সৃষ্টি তোমার। ও কি অপরূপ সৃষ্টি তোমার, তুলনা দিবার কিছু নাই, ভক্ত তোমার পারিনি হতে, চরণে দিও মোরে দয়াময় ভক্ত তোমার পারিনি হতে, চরণে দিও মোরে ঠাই। ভগবান মনে মনে ভাবলেন যে এতদিন হয়ে গেল, এত বছর হয়ে গেল, সে চোখে দেখতে পাই না, অন্ধ হয়ে বৃন্দাবনে ঘুরে বেড়াচ্ছে আমার জন্য। এরপর যদি আমি কৃপা না করি তাহলে কেউ আমাকে ভক্তের ভগবান বলবে না। বলবে? ভক্তকে, ভক্ত ভগবানকে ডাকছে, আর ডেকে যদি তার কৃপা না পাওয়া যায় তাহলে কেউ তাকে ভক্তের ভগবান বলবে? বলবে না। তাহলে ভক্তকে কৃপা করার জন্য হঠাৎ সেই বৃন্দাবনের ব্রজের বাঁকা কৃষ্ণ প্রকট হয়ে বিল্ল ঠাকুরের কাছে এসে বলছে, বিল্ল দেখো, যাকে খোঁজার জন্য পাগলের মতো বৃন্দাবনে ঘুরছো সে তো তোমার কাছেই দাঁড়িয়ে আছে। এ কি? আমি আমি দেখতে পাচ্ছি না কেন? কোথায় তুমি? আমি দেখতে পাচ্ছি না কেন? সে দেখতে পাবে কি করে? সে তো চোখে দেখতেই পাই না। কথাটা শুনতে পাচ্ছে। ভগবান কি করলেন না, বিল্লমঙ্গলের মাথায় হাত দিয়েছে, আর যেই না মাথায় হাত দিয়েছে অমনি হারানো দৃষ্টি ফিরে পেয়েছে। সে তার হারানো দৃষ্টি ফিরে পেল, মানে
দৃষ্টিতে চলে গেছিল, চোখে দেখতে পেত না, আবার সে চোখে দেখতে পায়। আর যেই না নয়ন ভরে গোবিন্দকে দেখছে, ওদিকে হঠাৎ একজন ডাকছে, ঠাকুর। বলি তুমি কি একাই দেখবে, আমাকে সঙ্গে নেবে না? সে কে মা? বাহ, চিন্তামণি। বলেছিল না যেদিন তুমি ভগবানের কৃপা পাবে সেদিন তোমাকে আর আমার কাছে যেতে হবে না, আমি নিজেই তোমার কাছে আসবো। বলি আমাকে কি সঙ্গে নেবে না, তুমি কি একাই দেখবে? এখন বিল্লমঙ্গল বলছে, কি মা তুমি, আমি তোমাকে তো চিনতে পারলাম না। মনের মধ্যে বৈরাগ্য এসেছে তো, এবার যে নারীকে দেখতে পাই তাকেই মা বলে। বলছে ঠাকুর তোমার কাছে জগতের নারী না হয় মা, বলি আমাকেও মা বলবে? বলি আমাকে কি চিনতে পারছো না? আমি তোমার সেই প্রেয়সী যার কাছে দিন রাত ছুটে আসতে, আমি তোমার সেই চিন্তামণি গো। মা কিছু মনে করো না, মা গো আমি তোমাকে চিনতে পারছি না। আসলে সে সব ভুলে গেছে, গোবিন্দের ভক্তিতে লীন হয়ে তার আর কিছু মনে নেই, চিন্তামণির কথাও মনে নেই। যেই না চিনতে পারলো না, অমনি গোবিন্দ বলছে, বিল্ল বাবা ভুল করছো, ওই চিন্তামণি ছিল বলেই আজকে তুমি আমাকে দেখতে পেলে। ওই চিন্তামণি ছিল বলেই আজকে তুমি পাপী থেকে ভক্ত হয়েছো। আর ওই চিন্তামণি ছিল বলেই আজকে তুমি বৃন্দাবনে এসে সাক্ষাৎ ভগবান দর্শন করছো। তোমার জীবনে আসল গুরু চিন্তামণি, ওই জন্য তুমি কোনোদিন ওর হাতটা ছেড়ো না, সারা জীবন ওর হাত ধরে থেকো। আর যুগল সেবা করতে গেলে যুগল হয়েই করতে হয়, কি গো ঠিক তো? রাধা মাধব যুগল, আর যুগলের সেবা দিতে গেলে যুগল হয়ে সেবা দিলে খুব তাড়াতাড়ি যুগল দর্শন হয়। তোমরা যুগল হয়ে থেকো। আর যখনই বলছে তোমরা যুগল হয়ে থেকো, তখন বিল্লমঙ্গল বলছে, প্রভু আমাদেরকে তো যুগল করিয়ে দিলে, তাহলে কি তোমাদের যুগল দেখতে পাবো না? তোমাকে কি একাই দেখবো? ভগবানের একা রূপ দেখতে ভালো লাগে? তাহলে দাও তোমার যুগল রূপ দেখাইয়ে দাও। অমনি ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করার জন্য রাধা কৃষ্ণ যুগল হয়ে দাঁড়িয়েছে। আনন্দ নব ঘন শ্যাম, হেরি সুন্দর নয়ন বিরাম, তোমার চরণে শরণ নিলাম, ধন্য ত্রিভুবন ধাম। আনন্দ নব ঘন শ্যাম, হেরি সুন্দর নয়ন বিরাম, তোমার চরণে শরণ নিলাম, ধন্য ত্রিভুবন ধাম। আনন্দ নব ঘন শ্যাম, হেরি সুন্দর নয়ন বিরাম, ওই চরণে শরণ নিলাম, ধন্য ত্রিভুবন ধাম। মায়েদের কাছে অনুরোধ করব, সবাই কিন্তু উঠে দাঁড়িয়ে যাবেন, কেমন? কারণ ভক্ত ভগবানকে দেখছে, আনন্দের মুহূর্ত, সবাই আনন্দে গাইবো। দেখি সবাই একটু দাঁড়িয়ে যান, বাহু তুলে সবাই গাইবেন, কৃষ্ণ বলে দুটি বাহু তুলে। সবাইকে নৃত্য করতে হবে, সবাই দু বাহু তুলে নৃত্য করবেন। এসো না ভাই হরি বলে, উলুধ্বনি দিয়ে সবাই মিলে। কৃষ্ণ বলে বাহু তুলে, এসো না ভাই হরি বলে। একবার কৃষ্ণ বলে বাহু তুলে, নাচো রে মন হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুলে, নাচো রে মন হরি বলে। আর এই নামে নেই কোনো চিন্তা, এই নামে নেই কোনো ভাবনা, ও এই নামে নেই কোনো চিন্তা, এই নামে নেই কোনো ভাবনা। ও এই নামে নেই কোনো চিন্তা, এই নামে নেই কোনো ভাবনা। কথাতে আছে লজ্জা ঘৃণা ভয়। হ্যাঁ, বিয়ে বাড়িতে যখন ড্যান্স করি তখন লজ্জা করেন না কেন? ওই যে ডিজে ডিজে, আর হরি নামে লজ্জা, ভগবানের নামে লজ্জা করবেন না। সবাই দু হাত তুলে নৃত্য করবেন। এই নামে নেই কোনো চিন্তা, এই নামে নেই কোনো ভাবনা, ও এই নামে নেই কোনো চিন্তা, চিন্তা এই নামে নেই কোনো ভাবনা। একেবারে বদন ভরে
কৃষ্ণ কৃষ্ণ না একবার কৃষ্ণ বলে বলে বাহু তুলে তুলে নাচো রে মন ওরে মন হরি বলে কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন হরি বলে এই নামে পাবে তুমি শান্তি দূরে যাবে সবই অশান্তি ও এই নামে পাবে তুমি শান্তি শান্তি দূরে যাবে সবই অশান্তি ও এই নামে পাবে তুমি শান্তি দূরে যাবে সব অশান্তি আর পেছনে যারা হাত গুটিয়েছে তখন তো বেশ ভাগিয়ে দিয়েছেন আর হাত গুটিয়ে রাখলে হবে না এবার হাতগুলো বের করুন এ যার হাত আছে তুলুন, যার নেই তোলার দরকার নেই। হরি বল। এই নামে পাবে তুমি শান্তি দূরে যাবে সবই অশান্তি। ও এই নামে পাবে তুমি শান্তি দূরে যাবে সবই অশান্তি একবার বদন ভরে বলে হরি বল, একবার বদন ভরে বল হরি বল একবার বদন ভরে বলে হরি বল। বদন ভরে বল হরি বল বলো না কৃষ্ণ কৃষ্ণ না একবার কৃষ্ণ বলে বাহু তুলে তুলে নাচো রে মন হরি বলে কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন হরি বলে কৃষ্ণ বলে বলে বাহু তুলে তুলে নাচো রে মন হরি বলে राधे राधे जपा करो कृष्ण नामे रस पिया करो। राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया उलूध्वनि दिए। करो ओ राधा रानी है महारानी महिमा उनकी शब्द जग जाए। ओ राधा रानी है महारानी महिमा उनकी सब जग जाए ओ राधा रानी है महारानी महिमा उनकी सब जग जाने चरणों में शीशे झुक चरणों में शीशे झुक चरणों में शीशे झुकाया करो। राधे राधे जपा करो। ओ राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो राधे देगी तुमको शक्ति मिलेगी तुमको कृष्ण की भक्ति। ओ राधे देगी तुमको सब बोलिए राधा रानी की राधा रानी की। राधे देगी तुमको शक्ति मिलेगी तुमको कृष्ण की भक्ति ओ राधे देगी तुमको शक्ति मिलेगी तुमको कृष्ण की भक्ति ও রাধে আস্তে একটু বাহু তুলে সবাই করতালি দিয়ে আমার সঙ্গে একসঙ্গে কেমন কৃপা দৃষ্টি বারে কৃপা দৃষ্টি বারে কৃপা দৃষ্টি বারে সায়া করো। রাধে রাধে জপা করো। ओ राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो
प्राण आराधे। ओ ब्रजमंडल में गुण राधे कृष्ण की ये रानी आराधे। ओ ब्रजमंडल में गुण राधे कृष्ण की ये प्राण राधे। जुगल छवि पे बलि, जुगल छवि पे बलि, जुगल छवि पे बलि जाया करो, राधे राधे जपा करो। ओ राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। সকলে দুটি বাহু তুলে গাইব। রাখালে রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন। বাহু তুলে করতালি দিয়ে ভাগ্যবতী শ্রী যমুনা উজান বয়ে যায়, কেশি ঘাটার বংশী বটে আছে শ্যামরায়। ভাগবতী শ্রী যমুনা উজান বয়ে যায়, দেশ ঘাটে বংশী বটে আছে শ্যামরায়। ভাগবতী শ্রী যমুনা উজান বয়ে যায়, দেশ ঘাটের বংশী বটে আছে শ্যামরায়। যেথায় বাঁশুরি বাঁশুরি বাজাই রে কালা, বাঁশুরি বাজায় শ্যামে কুণ্ডে রাধা কুণ্ডে বসে শ্যামরা। ওরে রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন। রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন। বলি রাধা রানী কি, রাধা রানী কি। ভাগ্যবতী শ্রী যমুনা উজান বয়ে যায়, কেশি ঘাটার বংশী বটে আছে শ্যামরায়। ভাগবতী শ্রী যমুনা উজান বয়ে যায়, কেশি ঘাটে বংশী বটে আছে শ্যামরায়। ভাগ্যবতী শ্রী যমুনা উজান বয়ে যায়, কেশি ঘাটার বংশী বটে আছে শ্যামরায়। ভাগবতী শ্রী যমুনা উজান বয়ে যায়, কেশি ঘাটে বংশী বটে আছে শ্যামরায়। বৃন্দাবনে ফুল ফুটেছে, বৃন্দাবনে ফুল ফুটেছে, লাল গোলাপ সাদা। কোন ভুলেতে কৃষ্ণ আছে, কোন ভুলেতে রাধা। ওরে রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন। ওরে রাখালি রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, শ্যামকুণ্ড রাধা গিরি গোবর্ধন। ওরে রাখালি রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন।
আসুন তাহলে এখানে আমরা ভক্ত ভগবানের লীলা বিশ্রাম দিই, এখানেই আমরা মিলন করে দেব। তাই সবাই দুবাহু তুলে আমরা ভক্ত ভগবানকে মিলিয়ে দেব, কেমন? আবার আজ হোলি খেলবো শ্যাম তোমার সনে, একলা পেয়েছি তোমায় নিধুবনে। আজ হোলি খেলবো আমি তোমার সনে, একলা পেয়েছি তোমায় নিধুবনে। আজ হোলি খেলবো শ্যাম তোমার সনে, একলা পেয়েছি তোমায় নিধুবনে। আরে হোলি আরে হোলিয়া, আরে হোলি আরে হোলিয়া, আরে হোলি আরে হোলিয়া, আরে হোলি আরে হোলিয়া। আহা আজ হোলি খেলবো রে শ্যাম তোমার সনে, একলা পেয়েছি তোমায় নিধুবনে। আজ হোলি খেলবো শ্যাম তোমার সনে, একলা পেয়েছি তোমায় নিধুবনে। বলি একা পেয়েছি তোমায় পালাইয়ে যাবে কোথায়, একলা পেয়েছি তোমায় পালাইয়ে যাবে কোথায়, একা পেয়েছি তোমায় পালাইয়ে যাবে কোথায়, একলা পেয়েছি তোমায় পালাইয়া যাবে তোমায় কোথায়। বেঁধে রাখিব, বেঁধে রাখিব তোমার রাঙা চরণে, বেঁধে রাখিব তোমার বাঁকা চরণে, বেঁধে রাখিব তোমার রাঙা চরণে। বেঁধে রাখিব তোমায় বাঁকা চরণে। বলি একলা পেয়েছি তোমায় নিধুবনে। আজ হোলি খেলবো শ্যাম তোমার সনে, একলা পেয়েছি তোমায় নিধুবনে। আহা আজ হোলি খেলবো রে শ্যাম তোমারই সনে, একলা পেয়েছি তোমায় নিধুবনে। আজ হোলি খেলবো শ্যাম তোমার সনে, একলা পেয়েছি নিদাই দুয়ারে। বলি নীল শাড়ি পরাইব কুণ্ডলিকা বেঁধে দেব, নীল শাড়ি পরাইব কুণ্ডলিকা বেঁধে দেব, নীল শাড়ি পরাইব কুণ্ডলিকা বেঁধে দেব, নীল শাড়ি পরাইব কুণ্ডলিকা বেঁধে দেব। নীল শাড়ি পরাইব কুণ্ডলিকা বেঁধে দেব, নীল শাড়ি পরাইব কুণ্ডলিকা বেঁধে দেব। নীল শাড়ি পরাইব কুণ্ডলিকা বেঁধে দেব, না না নীল শাড়ি পরাইব কুণ্ডলিকা বেঁধে দেব। নীল শাড়ি পরাইব কুণ্ডলিকা বেঁধে দেব, নীল শাড়ি পরাইব কুণ্ডলিকা বেঁধে দেব। নীল শাড়ি পরাইব কুণ্ডলিকা বেঁধে দেব। নীল শাড়ি পরাইব কুণ্ডলিকা বেঁধে দেব, নীল শাড়ি পরাইব কুণ্ডলিকা বেঁধে দেব। নীল শাড়ি পরাইব কুণ্ডলিকা বেঁধে দেব। আলতা পরাইয়ে দেব রাঙা চরণে, আলতা পরাইয়ে দেব রাঙা চরণে, তুমি কাজল পরাইয়ে দেব বাঁকা নয়নে, কাজল পরাইয়ে দেব বাঁকা নয়নে। একলা পেয়েছি তোমায় নিধুবনে। আজ হোলি খেলবো শ্যাম তোমার সনে, একলা পেয়েছি তোমায় নিধুবনে। আজ হোলি খেলবো শ্যাম তোমার সনে, একলা পেয়েছি তোমায় নিধুবনে। আজ হোলি খেলবো শ্যাম তোমার সনে, একলা পেয়েছি তোমায় নিধুবনে। একলা পেয়েছি তোমায় নিধুবনে, একলা পেয়েছি তোমায় নিধুবনে। ভক্ত আর ভগবানের মিলনে হইল, মিলনে হইল ভক্তগণ চন্দ্রদনে হরি হরি বল, হরি বল হরি বল হরি বল হরি বল। জয় রাধে 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 জয় রাধে। শ্রী গুরু বৈষ্ণব প্রেমানন্দ নিতাই গৌর হরি বল। জয় জয় রাধে শ্যাম। রাধে